হাই বন্ধুরা, গুড মর্নিং। আর এখন আমাদের হচ্ছে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আজকে একটু দেরি হয়ে গেছে মুড়িটা খেতে, অনেকটা বেলা হয়ে গেছে, এখন 11টা বাজছে। এরপর রান্না বস করবো, কিন্তু রান্না বস করানোর আগে এখন আমি শরবত বানাবো, ঠিক আছে। আর মানে এতটাই গরম না, তাই জন্য আমি শরবত বানিয়ে মানে ফ্রিজে রেখে দিই। আর যে যখন পারে খাই, ছেলেরাও খায় আর আমার বর এসেও খাবে, ডিউটি গেছে। আর এখন শরবত বানাবো হচ্ছে আম দিয়ে, পাকা আম মানে একটু টকটক হবে, আর একটু কাগজি লেবু দিয়ে বানাচ্ছিলাম, সেইটি দেখাবো, ঠিক আছে। হ্যাঁ, তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো কিন্তু। হচ্ছে নিয়েছি, এই যে জল নিয়েছি একটা মানে গামলিয়ে, আর আছে একটা আম ছাড়িয়ে রেখেছি, যে মানে পাকা। আর রাস্তাতে দিয়ে দেবো ওই আমটা, আমটা দেখেছেন, এইটি হচ্ছে জলে দিয়ে দিলাম। এরপর দেবো লেবু, না আধখানে দিয়েছি। যা গরম পড়েছে, আমি সত্যি কথা বলতে আমি ফ্রিজে রোজই মানে এই গরমের দিনে একটু শরবত, নাহলে বেলের শরবত, নাহলে আমের শরবত, কাঁচা আমের শরবতও করেছিলাম, কিন্তু এখন একটু পেকে গেছে আমগুলো না, তাই জন্য একটু। আর যে চিনি দেবো, অনেকটা চিনি লাগবে, কেন অনেকটা জল আছে না। এরপর দেবো একটু একটু লবঙ্গ দেবো, একটু লবণ দিলাম, একটু বেশি করে দিতে হবে লবণটা, নাহলে হবে না। দেখুন শরবতটা বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি না, দেখেছেন। হচ্ছে একটু ভালো করে একটু গুলে নিই, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিই। ঠান্ডা হয়ে গেলে দারুণ লাগে খেতে। আসলে এই গরমের দিনে একটু মানে আগে একটু মানে কাঁচা আম থাকতো, কাঁচা আমের করতাম, আর এখন আমগুলো তো পেকে গেছে না, ওই জন্য পাকা আমেরও খেতে ভালো লাগে। একদিন করেছিলাম বেলের শরবত, আর আরেকদিন করেছিলাম কাঁচা আমের শরবত, আর আজকে করছি পাকা আম দিয়ে শরবতটা বানাচ্ছি। কিন্তু খেতে দারুণ লাগে, ফ্রিজে রাখলে না ঠান্ডা হয়ে গেলে সত্যি খুব খেতে ভালো লাগে। আর এই গরমের সময় অন্তত একটু টক জিনিস খাওয়া ভালো, আর শরবত তো খাওয়া তো ভালোই, জল তো শরীরের পক্ষে খাওয়া তো খুবই দরকার। জল না খেলে শরীরে অনেক রকম হয়, শরীর খারাপ হয়। আর এখন আমি এটি ফ্রিজে রেখে দিই, আর এইটি খাবো। আমার বর যখন ডিউটি করে আসবে দেখে দেবো, আর আমার ছেলে খাবে, আর আমি খাবো। এখন ফ্রিজে রেখে নিই, রেখে দিই।